অস্বীকার করে, যারা মৃত্যু পরবর্তী সময়কে অস্বীকার করে, ইউকাযযিবু বিদ্দীন, যারা মৃত্যু পরবর্তী সময়কে অস্বীকার করে, অর্থাৎ আমাদের এই যে দেহ, এই দেহ যেদিন শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে দিবে, এই আত্মাটা বের করে দিবে, বের করে দেওয়ার পরে যেদিন কিয়ামত সংঘটিত হবে, আর তারপরে যেদিন হাসরের ময়দানে আমি উঠে দাঁড়াবো, হাসরের ময়দানে যেদিন আমার বিচার হবে, এই বিচার দিনকে যারা ভুলে যায় তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেন নাই তাদেরকে যারা কিয়ামত দিবস সম্পর্কে গাফেল থাকে, যারা হাসরের দিনকে ভুলে যায়। এখন আমরা এই সকল কথাবার্তাগুলো যখন শুনি, আমরা এই সকল আয়াতের তরজমা অথবা অনুবাদ যখন শুনি, তখন আমরা সম্ভবত সাধারণত এই জিনিসটাই মনে করি যে হয়তো আল্লাহ তাআলা এই কথাগুলো কাফেরদের উদ্দেশ্যে বলে থাকেন, এই কথাগুলো আল্লাহ তাআলা মুশরিকদের উদ্দেশ্যে বলে থাকেন। কিন্তু হাই, বড়ই আফসোসের বিষয়, আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের উদ্দেশ্যেই বলেছেন। কারণ আপনি আমরা যদি চোখটা বন্ধ করে একবার যদি নিজের মন থেকে চিন্তা ভাবনা করি যে আমি কি আল্লাহ তাআলার সেই হাসরের দিন, সে হাসরের ময়দান যে আমার বিচার হবে, সেই দিন যে আমার আমলনামার প্রত্যেকটা খুঁটিনাটি, প্রত্যেকটা পদে পদে ধাপে ধাপে আমি কি করেছি, সেই ধাপে ধাপের হিসাব হবে, সেই জিনিসটা যদি আমি মেনে থাকতাম, সেই জিনিসটা যদি আমি আমার জীবনে প্রত্যেকটা সময় স্মরণ রাখতাম, তাহলে আমি তো কখনো নামাজ বাদ দিতে পারতাম না। তাহলে আমি কোনো মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের হক নষ্ট করতাম না, আমি কখনো মিথ্যা কথা বলতাম না, আমি কখনো এমন কোনো কাজ করতাম না যে কাজ আমাদের এই সমাজের, আমাদের এই দেশের অথবা আমাদের এই পৃথিবীর জন্য খারাপমূলক কাজ। কারণ আমি বিশ্বাস করি না বিধায় আমি এই কাজগুলো করতে পারি। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এই কথাগুলো কোন কাফের মুশরিকদের উদ্দেশ্যে বলেন নাই, তিনি তার রাসূলকে এই কথাগুলো তার সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুনাফিক ছিল এবং তার উম্মত, যে উম্মতের মধ্যে আমরা অবস্থান করছি, আমাদের মতো নাফরমান উম্মতেরা অবস্থান করছি, যারা